এই শোনো না বলছি, আমার ভাই না নাচ গান পারে না। আপনাদের ছেলের তো কোনো গুণই নেই দেখছি। বাঙালি ছেলে হয়ে গান গাইতে পারে না, এটা কি করে হতে পারে? নতুন পুরনো কিছু তো জানবে। আর এক কলিও যদি না গাইতে পারে, এমন জামাই আমাদের সুধার পাশে মানাবে না। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। কিছু কিছু ধুলো জমে আছে কাছে, ডাক নামগুলো ভীষণই ছোঁয়াচে। মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে। মেয়েটা কে? কিছুতেই তো মুখটা দেখতে পাচ্ছি না। তোমার এমনি আসা এমনি যাওয়া, এমনি হাজার ছল সাজিয়েছো যেন। তোমার এমনি খেলা খেয়াল খুশি করেছে কোলাহল, থামেনি এখনো। চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত মনকে মনের খাতা, চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন ফিরতি পথে মন খারাপ, না পারছি সামনে যেতে, না পারছি মেয়েটাকে আড়াল থেকে দেখতে। নীরব চিঠি পাঠায় বহুদূর বাহ, কি সুন্দর গাইলে তুমি সুধা। তাই না? কি অপূর্ব গানের গলা। তুমি কোথা থেকে গান শিখেছো গো? হ্যাঁ, বলছি কি যেন বলছিলে তখন? হ্যাঁ আসলে আমি না দিদিকে একটু। আরে শোনো, ঠাকুরজি ওই বাড়ির মেয়ে, কিন্তু এখন তো বিয়ের পর অন্য বাড়ি চলে গেছে, কিন্তু আমি ওই বাড়ির বউ। এই যে আমরা এখন দুই বোন হয়ে ওই বাড়িতে থাকবো, তাই না? এই ঠাকুরজি আমাকে পাঠিয়েছে, তুমি আমাকে নির্দ্বিধায় সব বলতে পারো। আমি যদি খুব ভুল শুনে না থাকি, ডিভোর্সের ব্যাপারে কিছু ভুলছিলে না?
দোয়েল, দোয়েল আমার কথা শোন। দোয়েল মা আমার কথা শোন। দোয়েল যাস না। দোয়েল বাড়ি চাই যাস না, আমার কথাটা শোন। দোয়েল আমার কথা শোন তো। কি হলো তোমরা সকলে হঠাৎ এখানে? কি চাই? আরে তোমাদের বাড়ির এত গান বাজনার আওয়াজ শুনে জানতে এলাম এখানে কি হচ্ছে গো। কি হচ্ছে গো বাড়িতে? হঠাৎ এত আনন্দ নাচা গাওয়া কিসে? মানে ওই সুধার কাতলার বিয়ের কি এত আয়োজন? আরে না না যাও, আমি তো শুনলাম কাতনা নাকি লকআপে আছে। তাহলে সুধার বিয়েটা কার সঙ্গে হবে শুনি? এই ভয়টাই তো পাচ্ছিলাম। যতই লুকিয়ে চুরিয়ে সব সামলাই না কেন, ঠিক এরা গন্ধ পেয়ে শুকে শুকে চলে এসেছে। কিন্তু সুধার বিয়ের কথাটা এদের কিছুতেই বলা যাবে না, কিছুতেই না। তোমরা তো সুধাকে এই পাড়া থেকে বিদায় করতে চেয়েছিলে, তাই না? হ্যাঁ, তা সুধা কাল এই বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছে। কাল ওর বিয়ে, বুঝেছো? হ্যাঁ, তা কাল বিয়ে মানে কার সঙ্গে বিয়ে হবে সুধার? শোনো না, তোমরা হাতে সবাই পাকা পাকা মিষ্টি মিষ্টি আম পেয়েছো। হ্যাঁ, তাহলে তাহলে তাই নিয়ে খুশি থাকো না। গাছটা কটা, আম কি, এসব জায়গাতে তোমাদের কোনো কাজ নেই। দূর হও না, এখান থেকে দূর হও। শান্তিতে একটু থাকতে দাও আমাদের, দূর হও। সুধার বিয়েটা কাল কোনো রকমে উঠতে যাক ঠাকুর, ততক্ষণ শুধু সুধার অতীতের কথাটা তুমি কারোর সামনে আসতে দিও না। এই পাড়ার লোক বা অন্য কেউ যেন এই বিয়েতে ভাঙচি দেওয়ার সুযোগটুকুনিও না পায়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। আমার থেকে সবকিছু কেড়ে নিল সুদাদি। আজ এই বিয়ে এত সেলিব্রেশন সবকিছু আমার জন্য হতো। আজ ওই বসু মল্লিক পরিবার আমায় মাথায় করে রাখতো, কিন্তু সুদাদি ওই কাননবালা দেবীকে পটিয়ে আমার লাইফ থেকে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, আরাম সবটা কেড়ে নিল। কারুর ভেটের ঝুড়ির মধ্যে যদি মোহরটি চলে গিয়ে থাকে তাহলে দয়া করে ফেরত দিয়ে যাবেন। কারোর ঝুড়ির মধ্যে ওটা আছে কি? মোহর আমার কাছে আছে। এই যে সেই মোহর। তার মানে আগে থেকেই ও ভেতরে ভেতরে এত কিছু প্ল্যান করে রেখেছিল। তার জন্য ও কোয়েলের বিয়েতে গিয়ে সেখানে সবাইকে বাঙালি খাবার খাইয়ে, গান শুনিয়ে কানন দেবীকে আর বসু মল্লিক পরিবারের সবাইকে নিজের হাতের মুঠোয় করেছে। তারপর মন্দিরে গিয়ে সোনার মোহর ফেরত দিয়ে সেখানে সাধু সেজেছে, যেখানে পই পই করে বারণ করা হয়েছিল যেন ও বিয়েতে আর ওই মন্দিরে যেন না আসে। সুধা দিয়ে আমার সাথে যা করলো তার জন্য আমি ওকে ক্ষমা করবোই না, সেই সঙ্গে এই বিয়েটাও হতে দেবো না। আমি জানি সুধা দিয়ে আর তেজ বসু মল্লিকের বিয়ে এখন একজনই আটকাতে পারে, সার্থকদা। আমি জানি এই কথাগুলো আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়ে গেল। মানে আমি কখন কাকে কি বলবো কিছুই আমি আছি তো সুধা, তুমি নির্দ্বিধায় আমাকে সব কিছু বলতে পারো, তোমার কোনো ভয় নেই। ও যে বললাম না এখন থেকে আমরা দুই বোন, তাই তোমার এই বোন তোমার সব রকম পরিস্থিতিতে তোমার পাশে থাকবে, কেমন? আচ্ছা এবার বলো তো ওই ডিভোর্সের ব্যাপারটা। 2 বছর আগে আমার প্রথম স্বামীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, আর 1 বছর হলো আমাদের আইনিভাবে ডিভোর্স হয়। এই কথাটাই আমি কি? তরিতা, তরিতা, তরিতা কি হলো? বসুন বসুন, এখানে বসুন, আস্তে। তরিতা, তরিতা, দাঁড়ান। শুনছেন? কে উনি? ইমন। সুধা ডিভোর্সি, হাটে হাড়ি ভাঙার কাজ একজনই খুব ভালো করে করতে পারে, দাদা ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড। ইমন ভাবতেও পারেনি যে তোর কাছে চ্যালেঞ্জে হেরে যাবে, ওইটা আশাও করেনি যে তেজ বসু মল্লিক ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে। তেজ বসু মল্লিক কোনোদিনও হারতে পারে না।